নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে বেশ কয়েকটি গল্প আপনাদেরকে আমরা শোনালাম। আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আপনারা যদি একটু কমেন্টের মাধ্যমে জানান তাহলে খুব ভালো লাগবে আমাদের। আমাদের আজকের যে গল্পটি আপনাদের শোনাবো সেই গল্পটির যিনি প্রধান চরিত্র বা যাকে নিয়ে গল্পটি, তিনি হয়তো হতে পারতেন একজন সুদক্ষ চিত্রশিল্পী, আবার অন্যদিকে তিনি হতে পারতেন একজন সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশেষ করে। কিন্তু তার যে চরিত্রটি আমাদের সামনে উঠে আসে সেটি হচ্ছে অভিনেত্রীর চরিত্র। তাই আজকে রইল আপনাদের সামনে অরুন্ধতী দেবীকে নিয়ে একটি গল্প। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আর যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো, তাহলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। শেষ বিকেলের রোদ এসে পড়েছে ছাতিম গাছের মাথায়। বাতাসে তার মাতাল করা গন্ধ। গাছের নিচে বসে আছেন রবি ঠাকুর, সামনে দ্বাদশ বর্ষীয় বালিকা। শুধু ঢাকা থেকে এসে শান্তিনিকেতনে এসেছে গান শিখতে। হ্যাঁ, রবীন্দ্র গান। সে সময়ে বিশ্বভারতীতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নিতেন স্বয়ং কবিগুরু। গান ধরল সে বালিকা, উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। গান শুরু হতেই কবিগুরু তার সঙ্গে গুনগুন করেও গেয়ে উঠলেন। গান শেষ হতেই আরেকটি গানের অনুরোধ। সে আবার গান ধরল। গান শেষ হলো। কবিগুরু আরও একটি গান শুনতে চাইলে এসে চুপ করে রইল। কিছুক্ষণ পরে তার সরল স্বীকারোক্তি, শৈলজাদা আজ দুপুরে আমায় এই দুটি গানই শিখিয়েছেন, আর তো জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর তো অবাক। কি বলে এই মেয়ে? এক দুপুরেই দুটি গানের সুর তুলে নিয়েছে সে। এসে বললেন, তোমার গান হবে, কিন্তু আমাদের আশ্রমে থাকবে তো? কত মেয়ে আসে, গান শেখে, কি সুন্দর গায়, তারপর একদিন পাখির মতো ফুরুত করে উড়ে চলে যায়। তুমি যেন সেরম করো না, তুমি যেও না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কবিগুরুর সংশয় সত্যি হয়েছিল ভবিষ্যতে। সেদিনে সেই বালিকাই অরুন্ধতী দেবী। প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি সংসার পাতলেন কলকাতায় এসে। গান অন্তরের অন্তরেই রয়ে গেল, বরং অভিনয় জগতই হয়ে উঠল তার পরিচয়ের আধার। অভিনয় তাকে পরিচিতি দিয়েছিল ঠিকই, কিন্তু গানেই তিনি খুঁজে পেতেন আশ্রয়। ওপার বাংলা থেকে এপার বাংলায় পাড়িও সেই গানেরই জন্য। ঢাকার গুহ ঠাকুরতা পরিবারে জন্ম অরুন্ধতীর। 17 জন ভাই বোন ছিলেন, প্রত্যেকেই অসম্ভব গুণী। অরুন্ধতীর বাবা বিভূচরণ গুহ ঠাকুরতা ছিলেন দার্শনিক প্রকৃতির মানুষ ও উদার মনস্কা। তিনি মন্দিরে দাঁড়িয়ে আরতিও দেখতেন, ব্রাহ্ম সমাজে বক্তৃতা শুনতে যেতেন, চার্চে প্রার্থনা করতেন, আবার মসজিদেও যেতেন। ছোট থেকেই উদার পরিবেশে বড় হন অরুন্ধতী এবং তার ভাই বোনেরা। তাদের যেমন শেখার আগ্রহ ছিল, তেমনি বাবারও উৎসাহ ছিল সন্তানদের সব বিষয়ে পারদর্শী করে তোলার। অরুন্ধতীর ছোট পিসি ও পিসেমশাই ছিলেন রবীন্দ্র অনুরাগী। তারা যখন শান্তিনিকেতনে থাকতেন, আহ, তখন থেকেই অরুন্ধতীও তাদের সাথে থাকতে শুরু করলেন। রবীন্দ্র ভাবনায় উদ্বেলিত দুজনেই। তারাও অরুন্ধতীকে ঢাকা থেকে মানে বলা ভালো জোর করেই ডেকে নিয়ে আসেন শান্তিনিকেতনে। শুরু হয় রবীন্দ্র জীবনযাপন। শৈলজা রঞ্জন মজুমদারের সান্নিধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুরু হলো তার গান শেখা। বিশ্বভারতীতে সারা বছরই উৎসব লেগে থাকতো। সেখানে কত গুণীজনের সমাগম হতো। সেই উৎসবেও শেখা হয়ে যেত নতুন গান।
দু-তিন বছরেই প্রায় ৬০০ গান শিখে ফেলেছিলেন অরুন্ধতী দেবী। বাইরের পৃথিবী তখন রণভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময়। তার মাঝে বিশ্বভারতী যেন পারিজাত। সেখানে শুধু গান, নাচ, উৎসব আর আনন্দ। বিশ্বের হাহাকার চাপা পড়ে যেত গানের সুরে। ১৯৪২ সাল দ্বিতীয় মহাযুদ্ধ শুরুর সময় শান্তিনিকেতনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন ইন্দিরা দেবী চৌধুরানী ও প্রমথ চৌধুরী। ইন্দিরা দেবী পরিচিত ছিলেন বিবিধি নামে। গান গাওয়ার যেমন আনন্দ ছিল, তেমনই ছিল গান শেখার। ইন্দুলেখা দেবী, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র সকলের সঙ্গেই গান গেয়েছেন অরুন্ধতী দেবী। শান্তিনিকেতনের দিনগুলো ছিল তার কাছে ব্রহ্মচর্য অধ্যায়ের মতো। সেখানেই একদিকে চলত গান, অন্যদিকে চলত নাচ। গানের মতোই তার নাচ শেখার সঙ্গী ছিলেন কণিকা। গুরু ব্রজবাসী ও বালকৃষ্ণ মেননের কাছেও নাচ শিখেছিলেন অরুন্ধতী দেবী। কলকাতায় গীতবিতান প্রতিষ্ঠার সময় অরুন্ধতী, কণিকারা একসঙ্গে মায়ার খেলার নৃত্যনাট্যও করেছেন। অরুন্ধতী শান্তা আর কণিকা সেজেছিলেন প্রমোদা। নাটকের রিহার্সালে কবিগুরু নিজে গান গাইতে মানে নিজেই গান গাইতেন, আর বিবিধি বসতেন পিয়ানোয়। অভিভূত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতেন অরুন্ধতী দেবী, যদিও তখন তিনি শান্তার ভূমিকায়। মন পড়ে থাকতো গানে। নাটক শেষ হতেই বিবিধির কাছ থেকে সেই সব গান তুলে নিতেন। অনেকেই হয়তো ভেবেছিলেন সঙ্গীতই হবে তার পরিচয়, কিন্তু জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। বিশ্বভারতীতে কণিকা বন্দ্যোপাধ্যায় ও অরুন্ধতী দেবী পরিচিত ছিলেন মোহর এবং নুকু নামে। বিশ্বভারতীতে যখন পরীক্ষার রেজাল্ট বেরোলো, তখন নুকু মানে অরুন্ধতী দেবী প্রথম এবং মোহর মানে কণিকা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্থান পেয়েছিলেন। নাচ গান তো ছিলই, ছবি আঁকতেন খুব সুন্দর। একসময় ছবি আঁকাকেই জীবিকা হিসেবে বেছে নেবেন বলে স্থিরও করে ফেলেছিলেন। তখন সঙ্গীত ভবন তেমন সরগরম নয়, তা সবে গড়ে উঠছে। একদিকে কলাভবন ততদিনে বেশ জমজমাট। নন্দলাল বসুর ধ্যানপীঠ বলা যায় তাকে। ছবি আঁকার মধ্যে আর এক জগৎ আবিষ্কার করে ফেললেন অরুন্ধতী দেবী। যে ভাব গানে প্রকাশ করতে পারতেন না, তাই যেন প্রস্ফুটিত হয়ে উঠত তুলির টানে। বিশ্বভারতী যেন অরুন্ধতীর কাঁধে দুটি ডানা জুড়ে দিয়েছিল। তাতে ভর করে বিশ্বের কত কি যে সে ওই প্রাঙ্গণে বসেই শিখে ফেলেছিলেন, তার হিসেবও নেই। নরম একতাল মাটির ডেলা যেভাবে হাতের গুণে সুন্দর পুতুলের গড়ন পায়, অরুন্ধতীকে সেভাবেই তৈরি করেছিল রবীন্দ্র চর্চা ও ভাবনা। ১৯৪০ সাল নাগাদ অল ইন্ডিয়া রেডিও থেকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য আমন্ত্রণ এলো অরুন্ধতী দেবীর কাছে, কিন্তু তার মা বাধা দিলেন। তখন রেডিওয়ে গাইলে কিছু সম্মান দক্ষিণা গ্রহণ আবশ্যিক ছিল। অরুন্ধতীর মা সেটাকেই পেশাদার বৃত্তি বলে বাধা দিয়েছিলেন। গানকে তো এত সহজে বিকিয়ে দেওয়া যায় না। পরে নকুর শৈলজাদা তাকে বোঝালেন গান গাওয়ার জন্য, এবং সে সময় সকলের মধ্যে রবীন্দ্রসঙ্গীত সেভাবে পৌঁছয়নি। তা সকলের মধ্যে পৌঁছে দিতে গেলে যে তাকে সাধারণের কাছে নিয়ে যেতে হবে। শৈলজা রঞ্জনের কথায় অরুন্ধতীর মা আর আপত্তি করেননি। শুরু হলো রেডিওয়ে গান গাওয়া। সকালে ১৫ মিনিট আর সন্ধেবেলা ১ ঘন্টা। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গী হলেন তার। কিন্তু গাইলেই কি তা পৌঁছবে সকলের কাছে? যারা বাংলা বোঝে না, তাদের কাছেও তো পৌঁছে দিতে হবে রবীন্দ্রগান। অনুবাদ শুরু করলেন অরুন্ধতী দেবী। সেই অনুদিত গান জনপ্রিয় হয়ে উঠল বোম্বাই ও দিল্লিতে। ক্রমশ ভাষার গণ্ডি পেরিয়ে সেই সুর গিয়ে পৌঁছল গান্ধীজির কানেও। মহাত্মা গান্ধীর অনশন ভঙ্গ উপলক্ষে অরুন্ধতীর ডাক এলো। গান্ধীজির প্রিয় দুটি গান শোনাতে হবে তাকে, যদি তোর ডাক শুনে কেউ না আসে এবং আমায় ক্ষম হে ক্ষম। বিদেশে গিয়েও রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনিয়েছেন অরুন্ধতী দেবী। ভূয়সী প্রশংসাও পেয়েছেন। পরে সুরের আগুন ও হারমোনিয়াম ছবিতেও তাকে গান গাইতে শোনা গিয়েছে। প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে ভাব জমতে খুব বেশি সময় লাগেনি অরুন্ধতী দেবীর, কিন্তু সে সম্পর্কে সায় ছিল না গুহ ঠাকুরতা পরিবারের।
শোনা যায় তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। পরে সে দাম্পত্য অবশ্য সুখী হয়নি। একবার এক আলোকচিত্রী তাদের বাড়িতে অরুন্ধতী দেবীর ছবি তুলতে এলে প্রভাত বলেন, তোকে বিশ্বাস করি, তুই বেডরুমে গিয়ে আমার সুন্দরী স্ত্রীর ছবি তুলতে পারিস। কথায় যদিও সেই আলোকচিত্রীর প্রতি বিশ্বাস প্রদর্শন ছিল, কিন্তু মনের গভীরের অবিশ্বাস বা সন্দেহও কি প্রচ্ছন্ন ছিল না সেই উক্তিতে? অরুন্ধতির অভিনয় আসার পেছনেও প্রভাতের প্রচ্ছন্ন ভূমিকা ছিল। অরুন্ধতিকে কখনো আর্থিক সাহায্যও করতেন না তিনি। তখন অল ইন্ডিয়া রেডিওয়ে গেয়ে মাত্র 5 টাকা সাম্মানিক পেতেন অরুন্ধতী দেবী, আর তাই দিয়েই নিজের খরচও চালাতেন। পরে ছবির প্রস্তাব এলে অরুন্ধতী আর না করেননি। আজকের গল্প এইটুকুই থাক। এটা অরুন্ধতী দেবীর পর্ব 1। এর পরে আসছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে থাকলো অরুন্ধতী দেবীর গান এবং নাচের এবং চিত্রশিল্পীর গল্প। পরবর্তীতে আমরা অভিনয় নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে, অর্থাৎ আগামীকাল। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আর যদি ভালো লাগে, আবারও মনে করিয়ে দিই, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।